নমস্কার বন্ধুরা, আজকে রক্তপ্রবাল রত্নটাকে নিয়ে আলোচনা করছি। এই রক্তপ্রবাল রত্নটা মঙ্গল গ্রহের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। এই রক্তপ্রবাল বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন জাপানে পাওয়া যায়, ইতালিতে পাওয়া যায়। তবে ইতালিতেই বেশি পরিমাণে এই রক্তপ্রবাল রত্নটা পাওয়া যায়। তো এই রক্তপ্রবাল রত্নটা আসল না নকল বুঝবেন কি করে? যদি এই রক্তপ্রবাল রত্নটাকে দুধের মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে দেখবেন দুধ লাল বর্ণ ধারণ করবে, তবে বুঝবেন রত্নটা খাঁটি। নাম্বার 2, রক্তের মধ্যে যদি রক্তপ্রবাল রত্নটাকে রাখেন দেখবেন রক্ত জমাট বেঁধে যাবে, তাহলে বুঝবেন এটি খাঁটি। এবং নাম্বার 3, যদি তুলোর মধ্যে রক্তপ্রবালটাকে রেখে প্রচণ্ড রোদে কিছুক্ষণ রাখেন তাহলে দেখবেন তুলোয় আগুন ধরে যাবে, তাহলে বুঝবেন এই রক্তপ্রবাল রত্নটা খাঁটি। এবার বলবো রক্তপ্রবাল রত্নটাকে কিভাবে প্রপার ওয়েতে শোধন করবেন। তো পাতিলেবুর রসে এই রক্তপ্রবাল রত্নটাকে শোধন করতে হয়। পাতিলেবুর রসের মধ্যে রক্তপ্রবাল রত্নটাকে 24 ঘন্টা চুবিয়ে রাখবেন। পরের দিন তুলে গঙ্গা জলে ধুয়ে কোনো মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে নাম গোত্র সহকারে পূজা করিয়ে তারপর মঙ্গলবারে এই রত্নটিকে ধারণ করবেন।